ডায়মন্ড হারবারগামী লোকাল ট্রেনে আগুন। সুভাষগ্রাম স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেন। আপাতত শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। যান্ত্রিক ত্রুটির কারণেই ট্রেনের চাকা থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগের মুখে যাত্রীরা। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত নিব। প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে গোপাল। গোপাল, সুভাষগ্রাম স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেন। এই মুহূর্তে ট্রেন চলাচল কি স্বাভাবিক রয়েছে নাকি আগের তুলনার মতনই রয়েছেন? কি জানা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো গৌরব, তোমাকে বলে রাখি দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার শিয়ালদা ডায়মন্ড হারবার যে ট্রেন লাইন রয়েছে, আজকে যখন ট্রেন আসছিল হঠাৎ করে ট্রেনের চাকা থেকে আগুন বেরোতে থাকে। এলাকার মানুষজন দেখতে পায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে কিন্তু তারা গার্ডকে এবং স্টেশন মাস্টারকে ফোন করলে ট্রেনটা সুভাষগ্রামের যে স্টেশন রয়েছে সেখানে দাঁড় করিয়ে দেয় এবং গার্ড এবং যারা রয়েছে তারা সঙ্গে সঙ্গে আতঙ্কে নেমে যায়। নেমে যাবার পর তারা দেখতে পায় চাকার যে একটি সমস্যা রয়েছে সেখান থেকে আগুন বেরোচ্ছে। তবে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়ার পর ওই রুটে সেই 12:30টার পর থেকে এখনো পর্যন্ত ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল করবে বলে যেটু রেল সূত্রে খবর। তবে একটা জিনিস তোমাকে বলি, মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত, কারণ যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে যেভাবে ট্রেন দুর্ঘটনাগুলো ঘটছে, আগুন থেকে আরম্ভ করে ট্রেন দুর্ঘটনা, সেই যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এলাকার মানুষ দৌড়ে আসে। শুধু তাই নয় যে কয়েক হাজার মানুষ ছিল ট্রেনে, তারা সবাই কিন্তু নেমে যায়। তবে ইতিমধ্যে ট্রেন আর কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হবে। গৌরব, একেবারে গোপাল, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। চেষ্টা চলছে সমস্যা সমাধানের। সেখানে ডায়মন্ড হারবার থেকে শিয়ালদহ শাখায় ডায়মন্ড হারবার সুভাষগ্রাম এলাকায় সেখানে দাঁড়িয়ে যায় ট্রেন এবং হঠাৎ সেখানে ট্রেনের চাকায় ফুলকি লক্ষ্য করতে দেখা যায়। কিন্তু সেখানে এতক্ষণ ধরে কিন্তু রীতিমতো সেখানে আতঙ্ক ছড়িয়েছে। মানুষ কিন্তু সেখানকার আতঙ্কে রয়েছেন, কেননা স্বাভাবিকভাবেই যে পরিমাণ ট্রেন দুর্ঘটনা ঘটে চলেছে, যার জেরে কিন্তু মূলত আতঙ্কে রয়েছেন ট্রেন যাত্রীরা। আর ইতিমধ্যে সমস্যার সমাধানের জন্য এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখার জন্য কাজ করে চলেছেন সেখানকার রেল আধিকারিকরা।